পার্শে মাছ আর ফেসা মাছ আজকে রান্না করব। মাছগুলো আগে আমি কেটে নেব। সব মাছগুলো আমি এরকম করে কেটে নেব। মাছগুলো কেটে নিয়েছি, আমি এবার ফেসা মাছগুলো কেটে নেব। সবগুলো এরকম করে কেটে নেব। হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, আমি এবার উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইডে হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, এই মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, আর একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলু আর বেগুন দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। এবার জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে ভালো করে। ঝোল দিয়ে দিয়েছি, আমি এবার ঢেকে দেবো। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটে উঠেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তরকারিটা ঢেলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।